দর্শক, একটা মর্মান্তিক খবর পড়ে গা শিউরে উঠলো, আপনাদের সঙ্গে শেয়ার করছি। হাত খরচের টাকা চেয়ে না পাওয়ায় মাকে হত্যা করে ফ্রিজে রাখে ছেলে। কল্পনা করেন দর্শক, মানে হাত খরচের টাকা চেয়ে না পাওয়ায় মাকে হত্যা করে ফ্রিজে রাখে ছেলে। আমি বারবার বলি যে আমাদের সামাজিক অবক্ষয় কোন পর্যায়ে চলে গেছে, যে এখন মায়া, মমতা, ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা কোনো কিছুর আর বাকি নেই। এখন কি সিনিয়র জুনিয়র, সিনিয়ররা অদ্ভুত আচরণ করতেছে, মানে অমানবিক আচরণ করতেছে জুনিয়র, জুনিয়ররা করতেছে সিনিয়র। মায়ের সাথে বাবার, বাবার সাথে ছেলের, ছেলের সাথে বোনের, বোনের সাথে মায়ের যে নিষ্ঠুর আচরণগুলো হচ্ছে, এগুলি সবই হচ্ছে সামাজিক অবক্ষয়। মানে একেবারে এত বেশি চেপে বসছে, যার কিন্তু আমরা মানে স্ফুরণ দেখতে পাচ্ছি নানা ঘটনায়। তেমনি এই ঘটনাটা বগুড়ায়। এটা আমি পড়তে পড়তে আমার গা শিউরে উঠেছে। দেখেন, আমিও আপনাদেরকে বলি, এখানে বলাই হচ্ছে যে এতটা পাষাণ হতে পারে পেটে ধরে রাখা ছেলে, মানে পেটের সন্তান, যে মা বাবাকে প্রোটেকশন দেবে, আদরের হবে, এবং বয়স মাত্র 19। মাদ্রাসায় পড়ে। বগুড়ার দুপচাচিয়া গৃহবধূ উম্মে সালমা খাতুনকে তার 19 বছর বয়সী ছেলে সাদ বিন আজিজুর রহমান হত্যা করে ডিপ ফ্রিজে রেখেছিল। 50 বছর বয়স তার মায়ের। এই 50 বছর বয়সে মা, মানে অতি সামান্য ঘটনায়, ছেলেকে শাসন করার ঘটনায় আজকে হত্যার শিকার হলো তার নিজের আপন ছেলে। বাইরের কেউ এসে হত্যা করেনি দর্শক। এবং সেই হত্যাকাণ্ডকে আবার জায়েজ করার জন্য, মানে ডাকাতি, রাহাজানি হয়েছে এমন একটি রূপ দেওয়ারও চেষ্টা করা হয়েছে। কিভাবে পারে? আটকের পর র্যাব কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে মাকে হত্যার কথা স্বীকার করে সাদ। মঙ্গলবার দুপুরে র্যাবের বগুড়া ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে র্যাব বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ এহতেশামুল হক খান এই তথ্য জানান। হত্যাকাণ্ডের কারণ জানাতে গিয়ে তিনি বলেন, হাত খরচের টাকা নিয়ে সাদ বিন আজিজুর রহমানের সঙ্গে তার মা 50 বছর বয়সী উম্মে সালমা খাতুনের ঝগড়া বিবাদ চলে আসছিল। প্রায় প্রতিদিনই বাড়ি থেকে 500-1000 টাকা হারিয়ে যেত। ঘটনার দিন হাত খরচের টাকা চেয়ে না পাওয়ায় সাদ তার মাকে হত্যা করে ডাকাতি বলে প্রচারের চেষ্টা করে। চিন্তা করেন। নিহত উম্মে সালমা খাতুন দুপচাচিয়া ডিএস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আজিজুর রহমানের স্ত্রী, ছিল মাদ্রাসায় পড়ে। আজিজুর রহমান স্থানীয় উপজেলা মসজিদের খতিব এবং আজিজিয়া হজ কাফেলা নামে একটি প্রতিষ্ঠানের কর্ণধার। আজিজুল এবং উম্মে সালমা খাতুন দম্পতির 2 ছেলে এবং 1 মেয়ে রয়েছে। বড় 2 ছেলে মেয়ে ঢাকায় থাকে, আর ছোট ছেলে সাদ বিন আজিজুর রহমান বাবার মাদ্রাসায় আলিম শ্রেণীতে অধ্যয়নরত। এই ছোট ছেলেকে নিয়ে আজিজুর উম্মে সালমা দম্পতি দুপচাচিয়া উপজেলার সদর জয়পুর পাড়া এলাকায় নিজেদের 4 তলা বিশিষ্ট আজিজিয়া মঞ্জিলের 3য় তলায় বসবাস করতেন। হাই রে, কি লাভ হলো! এই ছোট ছেলেকে নিয়ে মনে করছে যে ছোট ছেলেকে নিয়ে তারা থাকবে। বড় 2 জন ঢাকায় পড়াশোনা করে। গত 10ই নভেম্বর আজিজিয়া মঞ্জিলে খুন হন গৃহবধূ উম্মে সালমা খাতুন। হত্যার পর তার লাশ ডিপ ফ্রিজে রাখা হয়। ওই দিন দুপুর 3টার দিকে নিহতর ছেলে সাদ বিন আজিজুর রহমান বাড়িতে গিয়ে তার মাকে না পাওয়ার কথা তার বাবা সহ স্বজনদেরকে জানায়। কত দেখেন, মাথা ঠান্ডা করে সে তার বাবা মা স্বজনকেও জানাচ্ছে মা বাবা। এরপর খোঁজাখুঁজির এক পর্যায়ে ডিপ ফ্রিজের ভিতরে তার মায়ের হাত পা বাঁধা লাশ উদ্ধার করে। ঘরে রাখা স্টিলের আলমারিতে ধারালো অস্ত্র দিয়ে কাটার চিহ্ন এবং তার নিচে কুড়াল পড়ে থাকার চিত্র দেখে পরিবারের সদস্যরা ঘটনাটিকে ডাকাত দলের কাজ বলে সন্দেহ করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। তারপর বাড়ি থেকে টাকা পয়সা কিংবা স্বর্ণালঙ্কার খোয়া না যাওয়ায়, এমনকি নিহতর কানে থাকা স্বর্ণের 2 লক্ষ টাকায় পুলিশের সন্দেহ হয়। ডাকাতরা এসে কানে স্বর্ণের দুল ঝুলছে, তাদের মনে সন্দেহ হয়েছে। ওই দিন রাতে সাদ বিন আজিজুর রহমানকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়। ওই হত্যাকাণ্ড নিয়ে মঙ্গলবার দুপুর 12টায় র্যাব বগুড়া ক্যাম্পে এক ব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার জানান, নৃশংস ওই হত্যাকাণ্ডের পরপরই তারা ছায়া তদন্ত শুরু করেন। তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্তের এক পর্যায়ে তারা হত্যাকারী সন্দেহে নিহত উম্মে সালমা খাতুনের ছেলে
সাদ বিন আজিজুর রহমানকে সোমবার দিবাগত রাত 12টার পর জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সাদ তার মাকে হত্যার কথা স্বীকার করে। তিনি বলেন, ঘটনার দিন হাত খরচের টাকা চেয়ে না পেয়ে মায়ের সঙ্গে সাদ বিন আজিজুর রহমানের বাকবিতণ্ডা হয় এবং সে খাবার না খেয়ে মাদ্রাসায় চলে যায়। বেলা 11টার দিকে ক্লাসের বিরতি হলে সাদ মাদ্রাসা থেকে বের হয়। এরপর দুপুর 12:30টার দিকে সে বাড়িতে ঢুকে তার মাকে কুমড়ো কাটতে দেখে। তখন পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাদ পেছন থেকে তার মায়ের নাক এবং মুখ চেপে ধরেন। এই সময় ধস্তাধস্তির এক পর্যায়ে কুমড়া কাটার বটি দিয়ে সাদের তর্জনীর আঙুল কেটে যায়, কিন্তু তারপরও সে তার 2 হাত দিয়ে নাক ও মুখ চেপে ধরে শ্বাসরোধ করে মায়ের মৃত্যু নিশ্চিত করে। পারে একটা সন্তান মায়ের নিশ্চিত করলো যে তার হাত কেটে গেছে, তারপরও সে ছাড়ে নাই মাকে। এরপর ওড়না দিয়ে মায়ের 2 হাত বেঁধে লাশটি ডিপ ফ্রিজের মধ্যে রাখে। পরে ঘটনাটি ডাকাত বলে প্রমাণের জন্য সে কুড়াল দিয়ে আলমারিতে কোপ দিয়ে প্রধান ফটকে তালা দিয়ে বাইরে চলে যায়। কিছুক্ষণ পরে আবার সে তালা খুলে ভিতরে ঢুকে তার মাকে খুঁজে না পেয়ে পাওয়ার কথা ফোনে বাবা সহ স্বজনদের জানায়। ব্রিফিং এ জানানো হয়, আসামি সাদ বিন আজিজুর রহমানকে দুপচাচিয়া থানায় স্থানান্তর করা হয়। দুপচাচিয়া থানার ওসি বলছেন, উম্মে সালমা খাতুন হত্যাকাণ্ডের এখনো মামলা হয়নি, তবে নিহতের বড় ছেলে বাদী হয়ে এজাহার করবে বলে আমাদের জানানো হয়েছে। কে কার মামলা করবে চিন্তা করেন। কত বড় ট্রাজেডি একটা পরিবার, এবং কত পরিবার নিষ্ঠুর হতে পারে যে হাত খরচের টাকা না পেয়ে মাকে এইভাবে মেরে ফেললো। এমন না যে হঠাৎ করে কোপ দিল বা বড় ধরনের ধাক্কা দিয়ে আঘাত পেয়ে মারা গেল, তা না। একদম ডাকাতরা বা দুর্বৃত্তরা যেভাবে মানুষকে মেরে ফেলে, মানে শ্বাসরোধ করে, ঠিক সেভাবে মারলো নিজের পেটের সন্তান। হায় রে সন্তান। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।